সাধারণত কলা গাছের কাঁদিতে একটি মোচা বের হয়, কিন্তু ভিডিওর এই কলা গাছের কাঁদিতে বের হয়েছে 9টি মোচা। আমার জীবনে আমি অনেক ব্যবসা করছি, অনেক কলা কিনে নিয়ে দোকানে বিক্রি করি। এই ধরনের কোন আসিয়া দৃশ্য আমার জীবন আর দেখিনি। মূলত একটি কাঁদি নিচের দিকে এসে 9 ভাগ হয়েছে। বিশাল আকৃতির কাঁদিতে ঝুলছে অসংখ্য ছোট বড় সবুজ রঙের কলা। উন্নত জাতের কোনো কলা গাছ না হয়েও গাছটিতে 9টি মোচা দৃশ্য আগে কখনো দেখেননি এলাকার বাসিন্দারা। অবাক করা বিষয় যে আগে কোনো সময় এলাকায়, আমাদের এলাকায় বা অন্য কোনো জায়গায় এরকম আশ্চর্যজনক ঘটনা কোনদিন দেখি নাই। 9-10টা তোর একটা কলা গাছের মধ্যে এটা তো আজকে দেওয়া হয়। আল্লাহর কুদরত ছাড়া আর কিছু না। এটা আমি আর এমন দেখি নাই, এটাই প্রথম দেখলাম। প্রায় 3 ফুট লম্বা কাঁদির ভারে গাছটি হেলে পড়েছে। কলার ভারে বা ঝড়ে যাতে গাছ ভেঙে না পড়ে তাই চাষি বাঁশের খুঁটি দিয়ে বেঁধে রেখেছেন। গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের করইবাগ মোল্লাবাড়ির চাষি আব্দুল লতিফ মোল্লার জমিতে এ দৃশ্য দেখা গেছে। আমার একটা গাছে একটা ছড়ি ধরছে। এই দৃশ্যটা এলাকার যত লোক আছে সবাই আইসা দেখে দেখতেছে। আল্লাহর কি কুদরত, এটা আমি নিজেও করতে পারি না। প্রায় 40 বছর যাবৎ কলা চাষ করে আসছেন এই চাষি। প্রথমে গাছটিতে একটি মোচা বের হয়, এরপর একে একে বের হয় 9টি মোচা। সব মোচাতেই কম বেশি কলা ধরেছে। কলাগুলো বড় হওয়ার সঙ্গে সঙ্গে কাঁদি আরো বড় হবে বলেও জানান লতিফ মোল্লা। লতিফ মোল্লা জানান, স্থানীয়ভাবে দেশীয় জাতের এই কলা গাছকে জাইদ কলা বলে। বাড়ির চারপাশে অনেক কলা গাছ রয়েছে, কিন্তু তেমন পরিচর্যা করা হয় না। এই গাছে অতিরিক্ত কলা ধরার পর থেকে বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময় পর খাওয়ার উপযোগী হয় এসব কলা। কোনো বিশেষ কারণে কলা গাছটির মধ্যে জিনের পরিবর্তন ঘটেছে বলে জানান উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মুস্তাফিজুর রহমান রিমন। এটা কোনো উন্নত জাত না, এটা একটা পাশের কোনো বগি থেকে নতুন একটা গাছের মাধ্যমে এটা হয়েছে। এটা সাধারণত হয়ে থাকে উন্নত জাত তৈরি করার জন্য জেনেটিক রিকমেন্ডেশনের প্রয়োজন হয়। হ্যাঁ, মানে জিনের পরিবর্তন ঘটাতে হয়। আমরা কোনো একটি উন্নত বৈশিষ্ট্যের জন্য জেনেটিক রিকমেন্ডেশন ঘটাই বা জিনের পরিবর্তন করে আমরা এরকম বিভিন্ন ধরনের উন্নত জাতের উদ্ভিদ তৈরি করি। কিন্তু এখানে স্পেশাল কোনো কারণে এই জেনেটিক রিভলিউশনটা ঘটেছে, মানে জিনের পরিবর্তন ঘটেছে, এবং এই জন্যই এই কলা গাছে 3টি বগি এবং অনেকগুলো সরার সৃষ্টি হয়েছে। বিচিত্র এ দৃশ্য প্রায় দেশের বিভিন্ন অঞ্চলে দেখা মেলে। নিউজ ডেস্ক, RTV।